হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। প্রথমেই তোমাদেরকে বলছি, এটা পয়লা বৈশাখের ভিডিও, মানে বছরের প্রথম দিনের ভিডিও। আজকে ছাড়ছি। ভিডিওটি ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ভিডিওটি আমি এডিট করার টাইম পাইনি। মানে খুব শরীরটা খারাপ ছিল, তারপরে একটু কাজও ছিল, মানে খুবই ব্যস্ত ছিলাম বলে সেভাবে তোমাদেরকে এখন ডেলি ভিডিও দিতে পারছি না। কিন্তু এবার থেকে আমি ডেইলি ভিডিও দেবো তোমাদেরকে। আর যে কথাটা আমি সবসময় বলে থাকি, তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু, তারা আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর আমার তরফ থেকে আমার সকল ইউটিউব বন্ধুদের, ভাই বোন, দাদাদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের বছরের প্রথম থেকেই বলছি, তোমাদের প্রত্যেকটা দিন সুন্দর কাটুক, মুহূর্তের কাটুক, এটাই আমি কামনা করি। তো ঘুম দিয়ে উঠে তো তোমরা দেখলেই আমি বাসন মেজে নিয়েছি। আজকে উঠেছি 8টার সময়, মানে ভেবেছিলাম সকালে উঠে গঙ্গায় যাব, কিন্তু গতকাল রাতে শরীরটা খারাপ লাগছিলো বলে সকালে উঠতে পারিনি। তো যাই হোক, ঘুম দিয়ে উঠে বাসন মেজে আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ঘরে চলে আসলাম, এসে ছেলেকে দুধ আর বিস্কুট দিয়ে দিলাম, কারণ 8টায় উঠে বাসন মেজেছি, জামা কাপড় ভিজিয়েছি। এখন প্রায় 8:30 বাজে। তো ছেলে উঠেছে অনেকক্ষণ আগে, তো ওর খিদে পেয়ে গেছিলো, তো ওকে দিয়ে দিলাম দুধ আর বিস্কুট। তারপরে তো আমি এদিকে ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে রেখে এসেছি, আর এদিকে আমি বিছানাটাকেও সুন্দর করে তুলে নিই, তাহলে একবারে বিছানা তোলাও হয়ে যাবে, বাসন মাজাও হয়ে যাবে। আর মেয়ে যদি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দেয়, আর আমি যা কাচাকুচি করে নিজেও সকালে চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে দেখি কি করব, রান্নাবান্না তো করতেই হবে। তো চলো আমি বিছানাটা তুলে নিই, তোমরা সঙ্গে থাকো। मलाई नै सम्झेरा, मलाई नै सम्झेरा। छङछङै बग्ने खहरे खोला, अब त छोरा कुद्ने भोला। छङछङै बग्ने खहरे खोला, अब त छोरा कुद्ने भोला। दिनभरि खेल्दो हो, मलाई नै भुल्दो हो, साँझ परे पछि। তো ফাইনালি আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল, আর এবার আমি কলপারে চলে এসেছি। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কাচার জন্য। সকাল সকাল কেচে দিলে শুকিয়ে যাবে, আর এখন যা রোদ্দুর, মানে 2টোর সময় কাচলেও শুকিয়ে যায়, 2টো কি বিকেল 4টেয় কাচলেও শুকিয়ে যায় গরমের তাপে। তো যাই হোক, বেশি বকবক করবো না। আমি বাসন তো মাজা হয়ে গেছে, তোমরা প্রথমেই দেখেছো। এইবারে আমি জামা কাপড় কাচলে আমার আশিবাসি কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি চাদরটা কেচে, আরও সব কিছু কাচা হয়ে গেছে, কারণ অত কাচা তোমাদেরকে দেখানো যায় না, তাহলে তো ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। তো যাই হোক, কেচে কুচে এখন আমি যাব বাগানে মেলতে, কারণ আজকে অনেকটাই কেচেছি, নিজের বাড়িতে আর জায়গা নেই। তো চলো কেচে আমি বাগানে যাব। बिछोडको बेलैमा, बिछोडको बेलैमा, बिछोडको बेलैमा, बिछोडको बेलैमा, बिछोडको बेलैमा।
यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा पारी छ कम्पनी सारा बिछोडको बेलैमा बिछोडको बेलैमा তো আমার জামা কাপড় মেলা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে আমি এই যে চা খেয়ে নিচ্ছি। আর চা আমি অনেকটাই বেশি করেই খাই। তো এই যে আমি চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে তারপরে সকালে টিফিন বানাবো। তো ছেলে খাবে রুটি, এমনি গতকালের রুটি ছিল, ও বলছে মা রুটি সস পেঁয়াজ দিয়েও খুব ভালো খায়, রুটি সস আর পেঁয়াজ দিলেও দারুণ খায় ওটা। তো আমি চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে তো রান্নাবান্নার মধ্যে যাব। তার আগে সকালে টিফিন করে নেব, একটা গোলা রুটি করে নেব আমি। আর আজকে গোলা রুটিটা একটু অন্যরকমভাবে করব, চিনি দিয়ে করব না। আজকে গোলা রুটিটা করব মানে টমেটো, লঙ্কা, পেঁয়াজ কুচি আর আটার মধ্যে একটা ডিম ফেটিয়ে দেব, দিয়ে আমি হচ্ছে গিয়ে গোলা রুটিটা এইভাবে করব। তো এই যে আমি একটা গোলা রুটি খেয়ে নেব। ছেলে খেয়েছে রুটি, মেয়ে খেয়েছে গতকালের ভাত, আর আমি খেয়ে নিলাম একটা গোলা রুটি। আর আজকে তো রান্না করব, যেহেতু আজকে বাংলার বছরের প্রথম, একটু ভালো মন্দ খেতেই হবে। আর নীল পুজো উপলক্ষে 3 দিন নিরামিষ গেছে, তো তার জন্য আজকে রান্না হবে, মাংস রান্না করব, তারপরে আম দিয়ে ডাল করব। তোমাদের দাদাভাই ভোলা মাছ নিয়েছে, আবার ভোলা মাছটা ভাজা হবে। আর এই যে কচুরলতি কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কচুরলতি ভাজা হবে। তো আজকে তো আলু ভাজবো আবার একটু, কারণ একটু অনেক রকম রান্না করব, বেশ ভালো লাগে। দেখবে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ রান্না হবে, তার জন্য ভেবেছিলাম মাছ করব না, মাংস করব। তো আমি তো জানতাম না আজকে নাকি মাছ মুখে দিতেই হয়, তার জন্য আবার একটু মাছ ভেজে নেব। মাছটা রান্না করব না, মাছটা ভেজে নেব। তো আমি কচুরলতিটা সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, আর এদিকে পেঁয়াজ আর রসুনটা ভেজে ওর মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে বেশ ভাজা করে নেব। আর কচুরলতিটা দেখো একদম অল্প হয়ে গেছে। তো যাই হোক, চলো আমি কচুরলতিটা রান্না তো করে নিই। আর দেখো তোমাদের সাথে বক করতে করতে আমার কচুরলতি রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে আমি অন্য গ্যাসে ডালও বসিয়ে দিয়েছিলাম, আর ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে ডালটাকে ভালো করে ঘেটে আমি ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি। আর আমি আম ডালে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। তো চলো আমি ডালটা রান্না করে নিই। बुझाउने भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा पारी छ कम्पनी सारा। তো ফাইনালি আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি মাংসর মশলা করব, কেটে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এখানে আলু কেটে নিয়েছি। তা এইদিকে তো মাংসটা করতে হবে, তার জন্য আলু কাটার আগে আমি ওদিকে গ্যাস কমিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, যাতে কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর আলুটা কাটার সঙ্গে সঙ্গে যাতে ভাজা শুরু করে দিতে পারি। তো দেখো ফাইনালি আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। তো আলু ভেজে আমি এখন আলু ভাজাটা তুলে রাখবো, আর হচ্ছে গিয়ে মাংসটা রান্না করব। তো মাংস যেভাবেই রান্না করি, চলো যেইভাবে রান্না করি সেইভাবেই করব, রোজ রোজ মানে নতুন কিছু করব না। তো এইদিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। ওদিকে কিন্তু আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে মাখিয়ে বেশ আলুটা যতক্ষণ ভাজা না হবে এই মাংসটা এইভাবে মাখিয়ে ঢেকে রাখবো, কারণ আলু ভাজা হবে, পেঁয়াজ ভাজা হবে, কিছুক্ষণ মশলা কষিয়ে তারপরে আমি মাংসটা দিই। তো হচ্ছে গিয়ে এই জন্য আমি মাংসটা এইভাবে এই যে এবার মাখানো হয়ে গেল, ঢেকে রেখে দেবো। আর এইদিকে দেখো আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, মানে আলু ভাজাটা তুলে নিচ্ছি, নিয়ে তারপরে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, নিয়ে তারপরে মশলা টশলা দেবো। চলো আমি মাংসটা রান্না করে নিই, তোমরা সঙ্গে থাকো। न्याहुलको बोली यही बेला मैच्याङ के गर्दै होली हिडीमा बसेर के कुरा गर्दै हो कहिले
তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে এসেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, দিয়ে আমি এখন মাংসর গ্যাসটা অফ করে দেবো। মাংস রান্না হয়ে গেছে। আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি, একটু আলু ভাজবো, তার জন্য আমি আলু কেটে নিচ্ছি। আর আলুটা হচ্ছে গিয়ে ভাজবো সবার লাস্টে। সব কিছুই কিন্তু আমার রান্না হয়ে গেছে, শুধু আলুটা ভাজাই বাকি আছে। তো চলো আমি আলুটা কুটে ধুয়ে তারপরে আলুটা ভেজে নিই। मलाई नै भुल्दो हो साँझ पारे पछि आमालाई सोध्दो खोइ बाबा भनेर। তো আলু কাটা হয়ে গেছে। এইদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি, কারণ মাছটা আগে ভেজে নিলে যা তেল থাকবে ওই তেলেই আমি আলুটা ভেজে নিতে পারবো। তো তার জন্য এই যে মাছটাকে ভেজে নিচ্ছি। আগেও মাছ ভেজে রেখেছি, আর এই দুটো ভাজলেই হয়ে যাবে। তো এই দেখো আমি আলুও ভেজে নিচ্ছি। আর আমার রান্না সব কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে টাটা।